পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত, যাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। প্রিয় দর্শক, চলুন আজ আমরা রিয়াজুল জান্নাহ সম্পর্কে একটু জেনে আসি। রিয়াজুল জান্নাহ হচ্ছে পবিত্র মদিনা শরীফের মসজিদে নববীতে পাশে একটি অংশে হচ্ছে রিয়াজুল জান্নাহ অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কবর এবং আমার মিম্বারের মাঝখানের জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ প্রবেশ করবার জন্য বিশ্ব মুসলিম উম্মাহ, বিশেষ করে যারা হজ কিংবা উমরা করতে মক্কায় আসে পরবর্তীতে মদিনায় আসেন, তারা রিয়াজুল জান্নাহ প্রবেশ করার জন্য অধীর অপেক্ষায় থাকেন। এবং রিয়াজুল জান্নাহ প্রবেশ করার জন্য সৌদি সরকার কর্তৃক যে পারমিট কিংবা অনুমোদন নেওয়ার বিষয় আছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে, বিশেষ করে নুসুক অ্যাপসের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে হাজী সাহেবগণ রিয়াজুল জান্নাহ প্রবেশ করে থাকেন। রিয়াজুল জান্নাহ প্রবেশ করার অন্যতম আগ্রহের কারণ হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটুকুকে জান্নাতের অংশ কিংবা জান্নাতের বাগান বলেছেন। এখানে ইবাদত করার বিশেষ ফজিলত রয়েছে। এখানে কেউ 2 রাকাত নামাজ পড়ে কিংবা দোয়া করে, জিকির করে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেন, প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবেদন শুনেন। এবং যখন এই জায়গাটুকুকে কিয়ামতের দিন জান্নাতের অংশ হিসেবে দাঁড় করানো হবে, তখন যারা এখানে এসেছিলেন, এখানে নামাজ পড়েছেন, এখানে প্রবেশ করে ইবাদত বন্দেগী করেছেন, তাদের মর্যাদা নিঃসন্দেহে অনেক বেশি হবে এবং আল্লাহর কাছে গ্রহণীয় হবে। তো দর্শক, আমরা রিয়াজুল জান্নাহ প্রবেশ করেছি। রিয়াজুল জান্নাহর বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। এখানে বাম পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন। তার পাশেই শুয়ে আছে তার 2 প্রিয় সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এখানে হাজী সাহেবরা আসেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পাশাপাশি 2 সাহাবীকেও সালাম দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আমরা রিয়াজুল জান্নাহ দেখতে পাচ্ছি। এখান থেকে মুয়াজ্জিনের আজান দেওয়ার জায়গা। এখান থেকেই মূলত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর সুরে, মধুর কণ্ঠে আজান পরিবেশন করতেন। প্রিয় দর্শক, রিয়াজুল জান্নাহ আরও বেশ কিছু জিনিস দেখবার আছে। তন্মধ্যে অন্যতম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং তার খুতবা প্রদানের জায়গা। একই সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে নামাজ পড়াতেন, সেই জায়গাটুকু আমরা রিয়াজুল জান্নাহ দেখতে পাই। যদিও বর্তমান পরিস্থিতি কিংবা বর্তমান যে ইমারত কিংবা আধুনিক কারুকার্য করা যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তখন খেজুরের ডাল দিয়ে মূলত মসজিদের খুঁটি বানানো হয়েছিল, খেজুরের পাতা দিয়ে ছাউনি বানানো হয়েছিল। সেই মসজিদে নববী এখন অনেক আধুনিক কারুকার্যে সজ্জিত হয়েছে, খুব আকর্ষণীয় হয়েছে। একই সঙ্গে এই মসজিদের বাহিরের চত্বরও যদি আমরা দেখতে পাই, বাহিরের যে চত্বর রয়েছে খুবই চমৎকার, খুবই সুন্দর এবং সব সময় শীতল, শান্ত এবং মনোরম পরিবেশে মানুষজন এখানে ইবাদত বন্দেগী করতে পারেন। প্রিয় দর্শক, আমরা সবুজ গম্বুজের নিচে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা রয়েছে, সেখানে সবাই দুরুদ এবং সালাম পেশ করব। যাদের সৌভাগ্য হয় রিয়াজুল জান্নাহ প্রবেশ করার, যাদের সৌভাগ্য হয় মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার, আমরা সেই সৌভাগ্যটুকু গ্রহণ করার চেষ্টা করব।